বর্তমানে যে নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে নিয়োগ করা হলো, মানে অনেকদিন পর একজন কিন্তু মানে কি বলা যায় নন ডিপ্লোম্যাটিক, মানে অনেকটা পলিটিক্যাল একজন আহ, পলিটিক্যাল রাষ্ট্রদূত, হেভিওয়েট। হেভিওয়েট, রাইট, মানে সেন্ট্রালে মন্ত্রী থাকা লোক, মানে এরকম একজন মানুষ আবার তৃণমূলেরও কিন্তু তিনি হচ্ছেন এক সময়ের সাধারণ সম্পাদক ছিলেন, মানে বেঙ্গলের সাথেও তার একটা বোঝাপড়া আছে। এই মানুষটার নিয়োগটা আসলে এমন সময় কতটা তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে? এইটা আমার কাছে, এটা নিয়ে আমি লিখেও ছিলাম যে এটা তাৎপর্যপূর্ণ বটেই, কারণ ইন্ডিয়ার ডিপ্লোম্যাটিক সার্ভিস, হুম। ওদের মানে ইন্ডিয়ান ফরেন সার্ভিস যেটা, ওরা খুবই আমার কাছে মানে কম্পিটেন্ট। আমি ওদের সাথে যেহেতু ক্লোজলি কাজ করার বা দেখার সুযোগ পেয়েছি মোর দেন ইয়ার, ওরা খুবই কম্পিটেন্ট এবং ওদের কিন্তু ইউজুয়ালি ওদের সমস্ত নিয়োগই ক্যারিয়ার ডিপ্লোমেট হয়। ইভেন এই ধরেন আমি যেরকম প্রেস মিনিস্টার ছিলাম, আমি ছিলাম জার্নালিস্ট, কিন্তু আমি এই পজিশনে আমাকে গভর্নমেন্ট, আমাদের দেশে প্রেস মিনিস্টার তিনটা পজিশন, যেটা লন্ডন, ওয়াশিংটন, দিল্লি, সবসময় পলিটিক্যাল অ্যাপয়েন্টি দেওয়া হয়। ওদের কিন্তু সবসময় প্রেস হ্যান্ডেল করে ওদের ক্যারিয়ার ডিপ্লোমেটরাই। সো ওরা ওদের ফুল সিস্টেমটাই ফরেন সার্ভিস থেকে আসে। সো ওরা খুব রেয়ার পলিটিক্যাল অ্যাপয়েন্টি দেয় সেটা, এবং সেটা শুধুমাত্র ইউজুয়ালি এনভয় বা অ্যাম্বাসেডর বা হাই কমিশনার এসব ক্ষেত্রে। হুম। ওদের এই জিনিসটা ওরা, এটা এটা তাদের জন্য একটা পলিটিক্যাল মেসেজ যে তারা যখন এই হাই কমিশনার বা অ্যাম্বাসেডর পলিটিক্যাল অ্যাপয়েন্টি দেয়, ইউজুয়ালি তারা হেভি ওয়েট দেয়, এবং ইউজুয়ালি এই মেসেজটা দিয়ে তারা দেয় যে তোমাদেরকে আমরা পলিটিক্যালি মোর সিগনিফিকেন্ট মনে করছি, কারণ আমাদের ক্যারিয়ার ডিপ্লোমেট। কারণ পলিটিক্যাল হেভিওয়েটদের সুবিধা হচ্ছে তাদের কানেকশন থাকে ডিরেক্ট পিএম অফিসের সাথে, যেমন এখানেও তাই। বাংলাদেশে যেমন ধরেন বর্তমানে আমাদের ফরেন সার্ভিসের যদি অ্যাম্বাসেডর বা হাই কমিশনার কোনো জায়গায় নিয়োগ দেওয়া হয়, ইউজুয়ালি তার কোনো কিছু করতে হলে তার ফার্স্টে ফরেন সেক্রেটারি বা অ্যাটলিস্ট তার ফরেন মিনিস্টার বা স্টেট মিনিস্টার, তাদের হয়ে তারপর পিএম অফিস রিচ করতে হয়। বাট আমাদের এখানে যদি একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টি দেওয়া হয়, তাহলে দেখা যায় কি ডিরেক্টলি তার পিএম অফিস রিচ করার স্কোপ থাকে। অনেক সময় ব্যুরোক্রেটিক যে প্রসেস, এটাকে ওভারকাম করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। হুম। ইন্ডিয়া সেটা করেছে। ইন্ডিয়া এটা এটা অবশ্যই এটার এক ধরনের বড় মেসেজিং যে বাংলাদেশকে আমরা এখন আসলে আমরা ওয়ার্ম রিলেশনশিপের দিকে যেতে চাচ্ছি, নতুন বিএনপি, তারেক রহমান লেড বিএনপি অ্যাডমিনিস্ট্রেশনের দিকে। এবং এটা এক ধরনের আমার কাছে মনে হয় ইন্ডিয়ার পক্ষ থেকে এক ধরনের মেসেজ।